আরে কি হলো? হলুদ বাটা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সনাতন দাদা এসেছেন? পালো বটে তোমরা। আমি তো তোমাদের ও বাড়িতে গেছিলাম, গিয়ে শুনলাম তোমরা সবাই এখানে। শুধু শুধু এতখানি পথ আবার ঠেঙিয়ে আসতে হলো। না আবার ধরো। দাদা গো, আমাদের লবুর তো রাজার ঘরে বিয়ে হচ্ছে। আমি তো ওই মেয়ের মারে বলে দিচ্ছি। হ্যাঁ, এবারে আর শুধু শাড়ি দিয়ে কাজ হবে না, বড় কাঁটার গড়া দিতে হবে। আর ওই লবু শ্বশুর বাড়িতে যদি একখানা সোনার কানের দুল যদি আদায় না করতে পেরেছি, তো আমার নাম ও শান্তি না পিতিনি না। এই কথা ও শাড়ুরি কয়ে দেও। কি চাই? কি চাই তোমার? সোনার দুল গো, সোনার দুল। শক্ত মন্দ না, বলি মোটে মায় রাধে না, আবার তত্ত্ব আবার পান্তা। চলো এখান থেকে। ঠিক আছে, বুঝেছি। তুমি বলবে না, বলবে না তো? ঠিক আছে, ওই ও শাড়িরই বিয়ের সময় আসতে দাও, তারপরে আমি নিজেই কানের দুল আদায় করে নেবো। তা তত্ত্ব লোকজন কোথায়? সেসব কি ওই বাড়িতে পেতে রয়েছে? ওসব তত্ত্ব জানি না। হলুদ বাটা নিয়ে আসার কথা ছিল, ওই হলুদ বাটা দিয়ে গেলাম। এবার পথ ছাড়া যেতে দেবো আমাকে। যত সব রাজার বাড়ির তত্ত্বে কোথায় কাপড় চোপড়, হ্যাঁ, চেন্নামি, মাছ, মিষ্টি, কত কিছু আসবে তা না, শুধু ওই হলুদ বাটা। তাহলে তো আমার সোনার কানের দুল হয়েছে। আমার পোড়া কপাল আর কি। অলবু, লবু রে, অলবু, লবু রে, ছ্যা 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 ছ্যা। অলবু, কত শহর বাড়িতে এখানে ওই হলুদের বাটি ছাড়া কিছু পেটেনি। ছ্যা গো ছ্যা। আমি শুনলুম এই নাকি মস্ত বড় জমিদার, তা এই সেই পাঠাবে কোথায় গয়না কাপড় চোপড়, তা কিচ্ছু না। আসবেন, গ্রামে হয়তো তিনি আসবেন, কিন্তু দেখো তো ডাক্তার গেছে, ভালো করে দেখো। হ্যাঁ ঠিক আছে, তুমি ঘরে যাও, ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। ওকে মম। ব্রেকফাস্ট মম, একটা কথা বলো, মানে এই নিয়ম তো বলে যে সকালে দই চিড়ে খাওয়ার পর তো আর কিছু খেতে নেই। তুমি এসব নিয়ম মানবে নাকি? না ঠিক তা নয় মম, আসলে ভাবছিলাম একটা দিনে তো ব্যাপার, উপোস তো করাই যায়, প্রবলেম কি? নীল, তোমাকে আমি বলেছি তো যে এটা নামমাত্র বিয়ে, এত নিয়ম টিয়ম মানার দরকার নেই। ওকে ওকে মম। আচ্ছা মম, ওই মেয়েটার সাথে কথা বলাবে না? সর্বনাশ, নীল এখনো বলেনি, এখনো ভাই। মম, তুমি কাল কথা দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, সবই তো সকাল হয়েছে, দেখি নিশ্চয়ই নিশ্চয়ই একটা কিছু করা যাবে। মম কখন করা যাবে, কখন? মম দেখো, আমি তোমার কথা শুনে বিয়েতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু আমার না মনের মধ্যে একটা কিরকম কাঁটা থেকে গেছে, সেটা যত তাড়াতাড়ি দূর হয় তত ভালো। হ্যাঁ বুঝতে পারছি নীল, একটা কাজ করি, জনার্দনকে বলি আগে। জনার্দন দা? আচ্ছা আমি বলছি। জনার্দন দা? ও তো বাড়িতে নেই, বাড়িতে নেই, ও তো ওই হলুদ নিয়ে গেছে না ওদের বাড়িতে। ওহ হ্যাঁ, তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হবে। জনার্দন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে, নিয়ে আসবে নিশ্চয়ই। ওকে মা। যাও। কিন্নিমা, কে? আমি একটা কথা ছিল। এসো ভেতরে এসো। কি ব্যাপার, কি হয়েছে? বলছিলাম যে আমার আজ একবেলা ছুটি চাই। ছুটি কিসের জন্য? ওই মন্দিরে পুজো আছে, ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে। মন্দিরে পুজো নয়, বিয়ে, বিয়ে আছে, বিয়ে। বিয়ে আছে বলেন কি? আমি যে শুনলাম ওই কাঙালি ভোজন।
কাঙালিদের বিয়েতে তো কাঙালি ভোজন হবেই, নিশ্চয়ই ওখানে খিচুড়ি লাবড়ার তরকারি এসব হবে। ওগুলো বাড়িতে রান্না করো, রান্না করে খাও, কোথাও যাওয়া হবে না, ছুটিও হবে না, বুঝেছো? যাও পাহাড়ে যাও। মন্দিরে বিয়ে হবে? বিয়ে হলে এখানে বুঝি কাঙালি ভোজন হয়? বাহ, ভালো নিয়ম তো। কাঙালি ভোজন মানে তো এভরিওয়ান ইজ ইনভাইটেড। আর কাঙালি ভোজনে খিচুড়ি লাবড়ার তরকারি চাটনি, উফ, এই ধরনের খিচুড়ি কতদিন খাইনি। যাবো নাকি একবার? কেমন খাওয়া দাওয়া, কেমন রান্না দেখে আসবো। এখানে তো সবাই আবার দারুণ কুক। যাই একবার টেস্ট করেই আসি। এই পোশাকে যাব, কেউ যদি আবার চিনে ফেলে হইচই বাঁধায়। হ্যাঁ লবু, কত বাকি? হয়ে গেছে গো মা। আচ্ছা বড় বউ, ও বড় বউ, কই গেলে তুমি? এই তো বড় বউ, সবই এসে পড়েছে। হ্যাঁ, সব এসে পড়েছে, আর সময় দিয়ে যাবে না, সব লোকজন এসে পড়েছে। আমাদের তো সারা গেছে, তুমি বসে দাও, বসে দাও। হয়ে গেছে? ঠিক আছে। টানাই কই, টানাই, এই তো খুঁড়ি, আর কলা পাতাগুলো নে, কলা পাতাগুলো নিয়ে যা, নিয়ে যা। হ্যাঁ, নগেন কাকা, ও নগেন কাকা, এই খাবার দাবারগুলো সাবধানে ধরো। এইটা এই হ্যাঁ, সাবধানে নিয়ে যাও, সব এসে পড়েছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সাবধানে। লবু, পরে এই বুঝি তোর ওই নইসুরি? হ্যাঁ বাবা। ও বাহ, কি সুন্দর রং, দেখলেই খেতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, সময় নেই, এসো এসো, তোমরা সব নিয়ে এসো, নিয়ে এসো। যাও যাও যাও, যান দাদা যান। হলো হলো তোর? হ্যাঁ মা, আমার এদিকে সব কাজ সারা। তাহলে এখন চল দেখি, সেই কখন থেকে শ্বশুর বাড়ি থেকে হলুদ এসে পড়ি রয়েছে। নাপিত বউতরি আলতা পারবে বলে বসে বসে হে দিয়ে গেল। এতক্ষণেও গায়ে হলুদ হলো নে, শাঁকা পরা হলো নে, এবার চুপ করে সন্ধে নামবে আর তোর বর চলে আসবে। চল চল। কিন্তু মা, এখন তুমি যেতে পারবো না গো। না ইজি বলি তো সব কাজ সারা হয়ে গেছে। আমি বলেছি এদিকের কাজ সারা হয়েছে, আসল কাজ তো বাকি গো মা। শুনেছি কাঙালি ভোজন মানে নারায়ণ সেবা, সেই সেবা অর্ধেক রেখে বুঝে আমি চলে যাবো বলো? নিজের হাতে রাঁধলেম আর তেনাদেরকে তৃপ্তি করে খেতে দেখবো না বলো? তুমি এক কাজ করো, তুমি যাও, আমি তেনাদেরকে পেট্টম দাপায় বসায়ে পরিবেশন করে খাইয়ে নিয়ে তবে আসতেছি। তারপর তুমি যা করবে আমি তাই শুনবো। লোবো মা, যা পেরানি চাই কর, তোর মনে যে কি আছে সে শুধু তুই জানিস। একটা সামান্য কথা মাথায় ঢুকছে না কেন? না মানে ম্যাডাম, আর একটা নিয়ে যে কিসের জন্য দরকার আমি সেটা ঠিক বুঝতে পারছি না আর কি, যদি একটু বুঝিয়ে বলেন। তখন থেকে তুমি বুঝিয়েই যাচ্ছি, একটা মেয়েকে দরকার যাকে শিখিয়ে পড়িয়ে আমি নীলের সামনে হাজির করব আজকের বিয়ের কনে হিসাবে। নীল একবার তার সঙ্গে কথা বলবে, সে বলবে ও বিয়েতে রাজি আছে আর বিয়ের সব শর্ত সে জানে, ব্যাস আর কিচ্ছু না। কিন্তু ম্যাডাম, দাদাবাবু যদি বিয়ের সময় গিয়ে দেখে অন্য মেয়ে, তখন তখন কি হবে একবার ভেবে দেখেছেন ম্যাডাম? তোমার কি মনে হয় আমি না ভেবে কাজ করি? এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেটা যখন হবে তখন আমি বুঝবো। তুমি শুধু পয়সার লোভ দেখিয়ে যে কোনো একটা মেয়েকে রাজি করাও এই কাজে, তাকে তো কিচ্ছু করতে হবে না, জাস্ট একটু অ্যাক্টিং করতে হবে। ম্যাডাম বুঝেছি, কিন্তু হঠাৎ করে এরকম একটা মেয়ে কোথায় যে পাবো সেটাই ভাবছি। ভাবো ভাবো, একটু মাথাটা খাটাও। ম্যাডাম, ওই মন্দিরে কাঙালি ভোজনের জন্য না ও দেখলাম অনেক লোকজন জড়ো হয়েছে, ওখান থেকে যদি কাউকে ধরে নিয়ে আসে। হ্যাঁ চলবে চলবে চলবে, কাঙালি হাঘরে হাবাতে যাকে ইচ্ছে ধরে নিয়ে এসো, কাজটা হলেই হলো, দাঁড়িয়ে থেকো না, যাও তাড়াতাড়ি। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি। তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই। দাদাবাবু, আপনি এখানে? ও বুঝেছি, কিন্তু এরকম পোশাক পরে লুকিয়ে সুরিয়ে
লবঙ্গরে দেখতে এসেছেন বুঝি? লবঙ্গ? ঝাঁ